Hi everybody. So আজকে আমরা জানবো প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমরা সকলেই জানি যে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে গঠিত হয়। আর আমরা যদি না জানি তারপর হচ্ছে একটু জেনে নিই, সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মূলত গঠিত হয় এইভাবে: সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, সো এইভাবে হচ্ছে যে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা গঠিত হয়। আচ্ছা, এখন আমরা এইভাবে কিন্তু সবাই কিন্তু পারবো না, বুঝতে পারছো? এইটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করার জন্য ইজিয়েস্ট যে ওয়েটা সেটা হচ্ছে যে আমরা এখন লিখতেছি। দেখো, মানে প্রথম কথা হচ্ছে আমাকে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনতে হবে। ওকে, সো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার সবচেয়ে সহজ ওয়ে কি? সহজ ওয়ে হচ্ছে যে এর ক্রিয়াপদের শেষে কি থাকবে না? তোমার ছল ও বম থাকবে না। ক্রিয়াপদের শেষে ছ ল ব ম থাকবে না, বুঝতে পারছো? দেখো, যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এর ক্রিয়াপদের শেষে কিন্তু ছলবম থাকে না। যেমন ধরো, আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি গান করি, আমি পড়াশোনা করি, সবগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট এগুলোর ক্রিয়াপদের শেষে কি নাই? ছলবম নাই, বুঝতে পারছো? তারপর কি, 2 নাম্বার হচ্ছে যে তোমার প্রেজেন্ট, তোমার ভার্বের আচ্ছা, আমরা এখানে মেইন ভার্ব লিখি, যে মেইন ভার্ব বসে কি সেন্টেন্সটা তো অবশ্যই কি বসবে? মেইন ভার্ব বসবে, বুঝতে পারছো? যেমন আমি ভাত খাই, এটার যদি আমি ইংলিশ করি তাহলে হয় আই ইট রাইস। তো ইটটা কিন্তু এখানে মেইন ভার্ব। ওকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, মেইন ভার্ব অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম, বুঝতে পারছো? সো এখন দেখো, আমরা যদি একটা সেন্টেন্স গঠন করতে চাই, প্রথমে কি আসবে? তোমার হচ্ছে প্রথমে ধরো আমি ভাত খাই। ওকে, যেমন আমরা একটা एग्जांपल দেখি যে আমি ভাত খাই। দেখো, প্রথমে আমি এটা চিনে গেছি যে এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে চিনছি? এই ক্রিয়াপদের শেষে কি নাই? ছল ও বম নাই। ওকে, সো এইটাকে হচ্ছে যে এখন আমরা ইংলিশে ট্রান্সফার করব। দেখো, তুমি যদি এই মানে আমি যে সিস্টেমে পড়াচ্ছি, এই সিস্টেমে যদি তুমি টেন্সটা কমপ্লিট করো তাহলে তোমার ইংলিশে স্পিকিং মানে ইংলিশ কথা বলাটাও হচ্ছে তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। সো দেখো, আমি ভাত খাই, এখানে খায়ের শেষে মানে খায়ের এখানে ছলবম কিছু নাই, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সো এখন দেখো, তাহলে সাবজেক্ট কি? আমি, মানে আই, খাওয়া ইংলিশ কি? ইট। প্রথমে কি বলবে? সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। আই ইট, তারপর কি? রাইট, অবজেক্ট। ওকে, সো এখন সাবজেক্ট ডিফাইন করা, অবজেক্ট ডিফাইন করা, এইটা তো হচ্ছে যে এই ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত না এই বিষয়টা। দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি আর ওইটা বলতেছি না। সো আমরা দেখো খুব সহজে ইজিলি কিন্তু এইটাকে আমরা এখানে ট্রান্সলেট করে ফেলতে পারছি, বা এইটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে এইটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বুঝতে পারছো? সো এইভাবে হচ্ছে যে আমরা খুব সহজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট মানে কোন কোন সেন্টেন্স গুলা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কাতারে পড়ে, এটা কিন্তু আমরা খুব সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আশা করি এখন থেকে কখনোই ভুল হবে না যে মানে নির্ধারণ করতে প্রেজেন্ট ইনডিফিনিট